মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে। ইন্ডাস্ট্রি পলিসি আছে নাকি? কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের সময় আইটি ইন্ডাস্ট্রির পলিসি আজকে যদি গুগল করেন পলিসিটা চলে আসবে। ওটা শুধু একটা ইন্ডাস্ট্রি। আর আজকের পশ্চিমবাংলার সব ইন্ডাস্ট্রি, তার কোনো পলিসি আপনি খুঁজে পাবেন না। পরিসংখ্যান বলছে এই 13 বছরে, শুধু 13 বছরে 660টি কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস পশ্চিমবাংলা থেকে অন্য জায়গায় রিলোকেট করেছে। মানে 660টা কোম্পানি পশ্চিমবাংলা থেকে চলে গেছে। সভাপতি উপস্থিত, মঞ্চে উপস্থিত আমার প্রজন্মের বন্ধুরা, কমরেডরা এবং যারা আজকের এই স্মরণ সভায় উপস্থিত হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাই। এখন যখন কমরেড সীতারাম ইয়েচুরি মারা গেলেন, কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ লিখলেন, he was a fine human being, a multilingual bibliophile, a unrepentant Marxist with a pragmatic streak. Pragmatic, বাস্তববাদী। যদি আজকে যে দুজন এক্সেপশনাল ব্যক্তিত্বর স্মরণ সভায় আমরা মিলিত হয়েছি, তাদের এই দুজনকে যদি আমাদেরকে একটা শব্দের বন্ধনে মেলাতে হয়, তাহলে আমি মনে করি সেই শব্দটা হবে প্র্যাগম্যাটিক, বাস্তববাদী। আর আজকে যদি আমাকে বা আমাদের প্রজন্মের কাউকে কেউ প্রশ্ন করে যে তোমাদের প্রজন্মের সামনে দাঁড়িয়ে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো চ্যালেঞ্জেস কি, তাহলে আমার উত্তর হবে যে আজকের ভারতবর্ষের যে সেকুলার ফ্যাব্রিক, যে ডেমোক্রেটিক ইথোস ছিল, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক পরিকাঠামো, সামাজিক বিন্যাস ছিল, সেটার উপরে যে প্রত্যেক দিন আঘাত আসছে, সেটা প্রথম চ্যালেঞ্জ। আর দ্বিতীয় হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের প্রজন্মের ক্ষেত্রে দাঁড়িয়ে কর্মসংস্থানের সুযোগ যেভাবে কমে যাচ্ছে, সেটা দ্বিতীয় চ্যালেঞ্জ। এখন এই যে দুজনকে আমরা আজকে স্মরণ করছি, কমরেড সীতারাম ইয়েচুরি এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, এরা দুজনেই তাদের নিজ নিজ জায়গায় এই দুটো চ্যালেঞ্জেসকে অতিক্রম করবার জন্য কিছু স্টেপস নিয়েছে। ইন্ডিয়া জোট, ইন্ডিয়া অ্যালায়েন্স যাই বলুন, বিজেপির যেরকম ধর্মনিরপেক্ষতার উপরে আক্রমণ, গণতান্ত্রিক পরিকাঠামোর উপরে আক্রমণ, তার বিরুদ্ধে সারা দেশের গণতান্ত্রিক শক্তিকে এক জায়গায় করা কমরেড সীতারাম ইয়েচুরি ছাড়া সম্ভব হতো নাকি? আর আজকে তার মারা যাওয়ার 1 বছর পরে দিল্লির স্মরণ সভায় আমাদের বিখ্যাত ইতিহাসবিদ বলছেন, ইরফান হাবিব, যে ভারতবর্ষে সমাজতন্ত্র তৈরি করবার লড়াই, সেই লড়াই গণতন্ত্রকে রক্ষা করবার লড়াইয়ের থেকে আলাদা নয়, এই দুটোকে একসাথে লড়তে হবে। তাহলে মারা যাওয়ার পরে ইরফান হাবিবের সেই কথা আর জীবিত দশায় কমরেড সীতারাম ইয়েচুরির লড়াই, সেই লড়াইকে আমাদের স্মরণ করতে হবে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন যে আমাদের এই রাজ্যে, যে রাজ্য কালচারের দিক থেকে, যে রাজ্য লিটারেচারের দিক থেকে একটা উন্নত জায়গায় রয়েছে, সেই রাজ্যে কর্মসংস্থানের সুযোগ আরো বেশি করে করতে হবে। কেন আমাদের এই রাজ্যে এত কলেজ, এত ইউনিভার্সিটি, এত ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে, চাকরির ক্ষেত্রে তাদেরকে যেতে হবে ভিন রাজ্যে? কি সুযোগ করা যায় তাদের জন্য? সুযোগ করো, আইটি করো। 2000 সাল থেকে 2005 সাল পশ্চিমবাংলার আইটি 70% এস্টাবলিশড হয়। 2006 সাল কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হলেন, আর আমরাও গুটি গুটি পায়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলাম ফার্স্ট ইয়ারে। এই যে আজকে যেরকম সময় সকলে মিলিত হয়েছি, আগামীকাল মহালয়া, দুর্গাপুজো আসছে, একটা সাজো সাজো রং, একটা ভালো কিছু আসবে মনে হচ্ছে। দুর্গাপুজোর সময়ের থেকে তো দুর্গাপুজোর অপেক্ষাটাই ভাল লাগে, যে আসছে আসছে, তাই তো? আমাদের সেই রকমই হতো ওই 2006 সালে যখন আমরা কলেজে ভর্তি হচ্ছি। একটা বড় কিছু হবে। আজকে খবরে আসছে ইন্দোনেশিয়া সালেম গোষ্ঠী পশ্চিমবাংলায় আসছে, কালকে খবরে আসছে রাজারহাট নিউ টাউন উইপ্রো জমি পেয়ে গেল, কালকে খবরে, তারপরের দিন খবরে আসছে ইনফোসিস রাজারহাট নিউ টাউনে আসছে, সিঙ্গুরে কারখানা হবে, জিলদাতের কারখানা হবে। আশা আশা আশা, কর্মসংস্থান। কম বয়সী ছেলেমেয়েরা যারা অন্য রাজ্যে চলে যাচ্ছিল, তারা ফেরার টিকিট কাটছে, আশায় বুক বাঁচছি। আমরা ভেবেছিলাম
যে এইভাবেই আমরা এগিয়ে যেতে পারবো, কিন্তু সেটা হলো না। কিন্তু যেটুকু হলো, আজকের দিনে দাঁড়িয়েও আপনাদের এই কোন্নগর থেকে হাজার ছেলে মেয়ে সেক্টর 5-এ গিয়ে আইটি শিল্পে চাকরি করে বলুন তো? কম বয়সী ছেলে মেয়েদের জন্য পশ্চিমবাংলায় আইটি শিল্প ছাড় দিলে, বাদ দিলে আর এরকম কি জায়গা আছে যেখানে রেসপেক্টেবল ভাবে একটা ভালো কর্মসংস্থান সুনিশ্চিত করা যায়? আর এর মধ্যেও আক্রমণ নামছে। এই যে অয়ন বসে আছে, ধ্রুব আছে, আমাদের রাজ্যের সেক্রেটারি যুবর, আমাদের যেতে হলো টিসিএস এর সামনে, যে একটা সংস্থা শুধু টাটা কনসালটেন্সি, তারা একটা সংস্থা 1 লাখ ছেলে মেয়ের চাকরি ছাড়াই করবে। আর ডিওয়াইএফআইও গিয়ে বলে এসছে যে এই জিনিস আমরা মানবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে। ইন্ডাস্ট্রি পলিসি আছে নাকি? কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের সময় আইটি ইন্ডাস্ট্রির পলিসি, আজকে যদি গুগল করেন পলিসিটা চলে আসবে। ওটা শুধু একটা ইন্ডাস্ট্রি। আর আজকের পশ্চিমবাংলার সব ইন্ডাস্ট্রি, তার কোনো পলিসি আপনি খুঁজে পাবেন না। পরিসংখ্যান বলছে এই 13 বছরে, শুধু 13 বছরে 660টি কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস পশ্চিমবাংলা থেকে অন্য জায়গায় রিলোকেট করেছে। মানে 660টা কোম্পানি পশ্চিমবাংলা থেকে চলে গেছে। নতুন বিল এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 93 সাল থেকে 2025 সাল অবধি যে যে ইন্ডাস্ট্রিজকে যে ভাবে একটু সুবিধা দিয়েছে সরকার, সেই সব সুবিধা ফেরত দিতে হবে। বুঝুন, ফেডারেল স্ট্রাকচারে ইন্ডাস্ট্রিদের আনতে হয়, সরকারকে ইন্ডাস্ট্রিদের আনতে হবে, কারণ কর্মসংস্থান সুনিশ্চিত করতে হবে। আর উল্টো বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে 93 সাল থেকে তুমি যা যা বেনিফিট পেয়েছো আজকে 2025 সালে ফেরত দাও। এই সরকার শিল্পায়ন চায়? এই সরকার কর্মসংস্থান চায়? যদি পাড়ার মোড়ে গিয়ে তৃণমূলকে জিজ্ঞেস করেন যে আপনাদের শিল্পনীতি কি, বলবো ওই যে আমার শিল্পনীতি। বলছে ওটা কি? বলছে ওই তো মদের দোকান। মদের দোকান থেকে যে পরিমাণ আয় তৃণমূলের হচ্ছে, ওদের তো শিল্প লাগে না। আরেকটু গিয়ে জিজ্ঞেস করুন আপনাদের শিল্পনীতি কি? বলছে ওই যে অনুব্রত লরি ভর্তি করে গরু পাঠাচ্ছে, কয়লা পাঠাচ্ছে, যা হচ্ছে আমাদের তো চলে যাচ্ছে, আইটি টাইটি লাগবে না। আমাদের আজকের যৌবনের কাছে এই প্রশ্ন নিয়ে যেতে হবে যে কার শিল্পনীতি শ্রেষ্ঠ ছিল, কার ভাবনা শ্রেষ্ঠ ছিল? কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের ভাবনা শ্রেষ্ঠ ছিল, না আজকে একটা পশ্চিমবাংলার মতন রাজ্যকে প্রায় দুর্বল করে দিয়ে, সিক করে দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দুর্নীতির ভিত্তিতে তার সরকার চালিয়ে যাচ্ছে, তার শিল্পনীতি শ্রেষ্ঠ? আমরা আজকের প্রজন্ম চাই লড়াই করতে। আমরা আজকের প্রজন্ম চাই যে আজকের দিনে দাঁড়িয়ে যে স্মরণ সভায় আমরা মিলিত হয়েছি, এই স্মরণ সভার মঞ্চ থেকেই এটাকে স্মরণ সভা না করে এটাকে শপথ সভায় পরিণত করতে, যেখানে আমরা সকলে মিলে এই শপথ নেব যে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন আর কমরেড সীতারাম ইয়েচুরির স্বপ্ন, এই স্বপ্নের দিকে আমাদের লড়াই চলবে। এ কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। ধন্যবাদ।